তোমার যে একটা মানে মেন্টালি এবং ফিজিক্যালি তুমি যে জার্নিটা দিয়ে গেছো এবং ভবানী পাঠকও তোমাকে সেরকমই একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ মানে লালন, মনের মানুষ, সুনীলদা আবার ওই লালনকে নিয়ে লিখে একটা উপন্যাস লিখেছে। এখানেও তো সুনীলদা অবভিয়াসলি অনেক কন্টেম্পোরারি, কিন্তু বঙ্কিমবাবু তো একটি সত্যি চরিত্র, যেটা একটা ঐতিহাসিক চরিত্র, মানে যেটা মানুষ। সো ইট ইজ আ কাইন্ড অফ আ বায়োপিক উইথ এ ভেরি ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো যখনই যে কোনো অভিনেতা, মানে আমি তো নেতাজি সুভাষ বোসও করেছি, মানে আমি প্রচুর বায়োপিক করে ফেলেছি, তো একটা যে কোনো ধরনের বায়োপিক, তার মধ্যে এরকম একটা স্ট্রং উপন্যাস, এটা করাটা খুব সোজা নয়। মানে এটা যদি কেউ খুব সোজাভাবে নেন তাহলে এটা খুব বোকামি হবে, কারণ যে উপন্যাস বা যে মানুষগুলোর লেখা উপন্যাসে আমরা কাজ করছি সেটা কখনো সহজ হতে পারে। আমার কাছে এটা খুবই শক্ত এবং এটা একটা জার্নি, মানে এটাকে আমাকে ধরে রাখতে হয়েছে। তোমরা ছবিটা দেখলে বুঝবে এটা বুম্বাদার চোখ লাগছে না, এটা বলবেই লোকে, আমি আর কিছু বুঝি না বুঝি, কারণ আমি জানি আমি ওটাকে আমাকে তৈরি করতে গিয়ে সবাইয়ের দরজা বন্ধ করে দিতে হয়েছে। মানুষের সত্যি কালী সাধক, এর পাওয়ারটা কিন্তু শক্তি নয়, কালী মার সাধক ছিল। এবং আর একটা শক্ত হচ্ছে ছবিতে আমার 50 ভাগ সংস্কৃত, তো এইটাও বাঙালিরা পাবেন এই ছবির থেকে। মানে সংস্কৃতটাকে আমরা সরিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে, এটাকে সুন্দর করে ব্লেন্ড করেছে। শক্ত নয় কিন্তু, কিন্তু এই বাংলা বলতে বলতে, ঠিক আমার মনের মানুষের যেমন ছিল না সংলাপ বলতে বলতে গান, এটাও সংলাপ বলতে বলতে প্রচুর জায়গায় মানুষটি একটা রেফারেন্স দেন সংস্কৃত, গিটার। তো এই ধরনের চরিত্র করাটা তো একটা অভিনেতার কাছে, আর আমি তো বছরে একটা ছবি করি বা দুটোই করি, চেষ্টা করি একটা অন্যরকম কিছু কাজ করা, এটা আমার কাছে একটা বড় চাই। পুজোর সমার্থক হয়ে গেছে বুম্বাদার ছবি, এইটা জানি না, তবে আমি মনে করি বাঙালিরা পুজোর সময় এখন বাংলা ছবি দেখতে ভীষণ পছন্দ করেন, এবং প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসে প্রত্যেক বছর, মানুষজন রমরম করে দেখেন। ঠিক জামা কাপড় কিনতে, খাবার খেতে যেরকম ভিড় করে, এটা আমার কাছে একটা পাওনা, কারণ আমার এই পুজোর ভিড় হতো আজ থেকে 40 বছর আগেও, 30 বছর আগেও, 25 বছর আগেও, আজকেও হয়, এটা আমার কাছে পাওনা। লাস্ট কোয়েশ্চেন, প্রসেনজিৎ এটা চট্টোপাধ্যায়, আমার গিফট। লাস্ট প্রশ্ন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতে এখন বাংলা ছবি কেমন আছে? খুব ভালো আছে। আমি সত্যি খুব আন্তরিকভাবে বলছি। মানুষজনরা সবসময় কথা বলেন, অনেকেই কথা বলেন, আমি শুনেছি পুজো, ক্রিসমাস, হ্যাঁ আমার ক্রিসমাসে আসবেন কাকাবাবু, কিন্তু ক্রিসমাস বা পুজোর বাইরেও একটা গতি আমি দেখছি যে মানুষজন বেশ কিছু ভালো ভালো বাঞ্চ অফ গুড ফিল্মস আর কামিং, অ্যান্ড লোকে কি থিয়েটারে গিয়ে দেখছে, তার পার্সেন্টেজ হয়তো পুজোর মতন ব্যবসা নয় বা ক্রিসমাসের মতন ব্যবসা নয়, কিন্তু মানুষজন পয়লা বৈশাখের পর থেকেই আমি দেখেছি এখনও অবধি যে কটা ছবি এসছে, মানুষ কিন্তু আলোচনা করছে, ভেরি পজিটিভ সাইন এটা আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।